আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র শাবান মাস। আর শাবান মাস আসলে আমাদের মাঝে মহিমান্বিত একটি রজনী চলে আসে, যেটার নাম হলো শবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবান হাদিস শরীফের ভাষায় বলা হয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই লাইলাতুল বরাত, এ রাতে কি হয়েছিল? কবে আমরা এই রাত পালন করব? আসুন আমরা শুরুতেই জেনে নেই। আমরা বাংলাদেশে ২০২৬ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি। আগামী ৩ ফেব্রুয়ারি বা ৩রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ এই শবে বরাত পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এইটুকু জানলাম। এখন আসুন আমরা জানি এই রাতে আমরা কি, কি আমল করব এবং এই রাতের সংক্ষেপে আমি ইনশাআল্লাহ এর ফজিলত বিষয় জানব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান। তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান রাতে তোমরা ইবাদত বন্দেগী করো, নামাজ আদায় করো। ফাইন্নাহা লাইলাতান মুবারাকাহ, কারণ এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রাত। ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে? আমি তাকে রিজিক দিব। এভাবে যা, যা চাওয়ার আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকেন। আর এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, এই বিষয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি মিন ফি লাইলাতিন নিসফি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ উম্মতকে ক্ষমা করে দিন মিন শাবান বিআদাদি শুউরিন বানি গানাম বানি কালব রুবাই মুদার। রুবাই মুদার গোত্রে, বনু কালব গোত্রে যত ছাগল আছে, তাদের যে লোম আছে, দুম্বা আছে, তাদের লোমের চেয়ে আরো বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়া যে এর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। মান সামা ইয়াউমাল খামিস মিন শাবান লাম তামাসসাহুন নার আবাদা। যে ব্যক্তি শবে বরাতের রাতের পরের দিন রোজা রাখবে, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে আসুন ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে আমরা সারাদিন সারা রাত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। পরের দিন আমরা রোজা রাখি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এর আগের দিন ২ দিন রোজা রাখা হচ্ছে উত্তম, তবে একটা রোজাও রাখতে পারবেন। এটা আপনারা মঙ্গলবার সারাদিন রাখতে পারেন, বুধবার সারাদিন রোজা রাখতে পারেন।